সেট এর 2-এর দাগের অঙ্কগুলি দেখে নিই। একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত বলা হয়েছে 5:x এবং লাভ হয়েছে 20%। এক্স এর মান কত? 20% লাভ অর্থাৎ সিপি 100 টাকা হলে এসপি হবে 100 যোগ 20 মানে 120 টাকা। কোশ্চেনের অ্যাকর্ডিংলি ক্রয় মূল্যে লিখব 5 আর বিক্রয় মূল্যে লিখব এক্স। সিপি 5 আর এসপি এক্স। সেভাবে দেখতে গেলে 5 থেকে 100 যেতে হবে 20 গুণ করে, তাহলে 6 থেকে 20 গুণ করেই 120 পসিবল। তাই এক্স এর মান হবে 6। বা এইভাবেও দেখতে পারি 100কে 20 দিয়ে ভাগ করলে 5, 120কে 20 দিয়ে ভাগ করলে হবে 6। আর অনুপাতে যদি করতে পারি তাহলে লিখব 100/5 সমান 120/x। 100 আর 5 কাটাকুটি করলে উপর নিচে হবে 5 20 100। তাহলে এক্স এর মান কি? এক্সটা বাঁদিকে উপরে গেলে 120 নিচে আসবে 20টা, ভাগ হয়ে এক্স এর মান আসবে 6। নাম্বার 2, এক ব্যক্তি 423 টাকা একটি দ্রব্য বিক্রি করায় 6% ক্ষতি হয়। 100 টাকা সিপি হলে 94 এসপি। এবার 423টাই যদি এসপি হয় তাহলে সিপি কত? কোনাকুনি গুণ করলে 100 গুণ 423/94। 100 আর 94 2 দিয়ে কাটাকুটি করলে উপরে 50 আর নিচে 47। 47 9 দেখা যাচ্ছে 423 হয়, তাহলে 50 গুণ 9 450 টাকা হলো সিপি। সেকেন্ড ক্ষেত্রে বলেছিল 8% লাভ হয়। 100 যদি সিপি হয় এসপি হয়ে যাবে 108 টাকা। 450 সিপি এইমাত্র পেলাম, তাহলে এসপি হবে 450 গুণ 108/100। 0 0 কাটাকুটি হলো 45 আর 10 5 দিয়ে কাটাকুটি করলে উপরে 9 নিচে 2। 108কে 2 দিয়ে কাটলে 54। 9 × 54 486। এই অঙ্কটি আর একভাবে কত পার্সেন্ট ক্ষতি হয়? 94%। এটাই তো 423 টাকা, একদিকে পার্সেন্টেজ আর একদিকে টাকা। সেকেন্ড কেসে এসেছিল 8% লাভ, মানে যেটা দাঁড়াচ্ছে 100 সিপি হলে এসপি 108। তাহলে 108% মানেই কত? সেটা টাকাতে কত আসবে? তো সেভাবে করতে গেলে 108 গুণ 423/94 কাটাকুটি করে সেই আগের মতোই 108 আর 94 2 দিয়ে কাটলে 47 আর 54। 423কে 47 দিয়ে কাটলে 9, 54 আর 9 গুণ করে ফাইনাল অ্যান্সার 486 টাকা। নাম্বার 3, 20% ছাড় দিয়ে একটি জ্যামিতি বাক্স বিক্রি করায় বিক্রয় মূল্য হচ্ছে 48 টাকা। 100 টাকা দাম এমআরপি ধার্য মূল্য, আর সেখানে 20% ছাড় মানে 80 টাকা এসপি, সেটাই হচ্ছে 48 টাকা। তাহলে ওই জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত টাকা আসবে? 100 আর 48 কোনাকুনি গুণ 80 দিয়ে ভাগ। 20 দিয়ে কাটলে 4 20 80, 5 20 100, 4 বারং 48, 5 বারং 60 টাকা এমআরপি ধার্য মূল্য। নাম্বার 4, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান, তাদের পরিসীমার অনুপাত কত? একটি বৃত্ত আঁকা হলো এবং একটি বর্গক্ষেত্র আঁকা হলো। বৃত্তের ব্যাস, ব্লু কালার লাইনটা যেটা টানা হচ্ছে কেন্দ্র দিয়ে যাচ্ছে, পরিধির দুপ্রান্ত পরিধির উপর অবস্থিত। আর বর্গক্ষেত্রের এই যে কর্ণ, ব্যাসটাকে আমরা ধরি 2r যদি ব্যাসার্ধটা r হয়। আর বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা জানি √2a যদি বর্গক্ষেত্রের একটি বাহু a হয়। তাহলে এই দুটো যে ব্লু লাইন 2r আর √2a, একটি ব্যাসের দৈর্ঘ্য আর একটি কর্ণের দৈর্ঘ্য, এটা সমান।
এবার আমাকে বার করতে হবে এদের পরিসীমান অনুপাত কত। পরিসীমা বা পরিধি যাই বলি বৃত্তের, সেটা 2πr। বর্গক্ষেত্রের পরিসীমা 4a। অনুপাত তো বাই দিয়ে এরম লিখছি। তো এখানে আমি 2r এর জায়গায় বসাতেই পারি √2a, সাথে আছে একটি পাই, আর নিচে আছে যেরকম 4a। তাহলে লিখব 2r এর জায়গায় √2a, পাইটাকে লিখছি 22/7, আর নিচে আছে হরেতে 4a। এ কাটাকুটি হলো, 4 আর 22 2 দিয়ে কাটলে 2, আর উপরে 11, তাহলে দাঁড়াচ্ছে 11√2, নিচে হচ্ছে 7 2 14। 14 না লিখে 2 × 7 যদি লিখে রাখি, তাহলে 2 আর √2 কাটাকুটি হয়ে নিচে হবে √2, তাহলে অনুপাতটা আসবে 11:7√2। এবার পাইয়ের মান যদি 22/7 না লিখে শুধু পাইটা যদি রেখে দিতে চাই, তাহলে 2r এর জায়গায় √2 যেমন হয়েছিল, পাশে পাই, নিচে করব 4a। এ কাটাকুটি হবে, 4কে এবার লিখতে পারি 2 × 2, তাহলে হরেতে 4 না লিখে এখন লিখব 2 × 2, উপরে আছে √2 পাই। √2 আর নিচ থেকে একটা 2 কাটাকুটি হলে নিচে থাকে আরেকটি √2, তাহলে অনুপাতটা আসবে π/2√2। নাম্বার 5, সুজিতবাবু 650 টাকায় একটি ঘড়ি বিক্রি করে যত টাকা লাভ করলেন, 600 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়। সুজিতবাবু ঘড়িটি কত টাকায় কিনেছিলেন? একটা জিনিস ভেবে দেখো, 600 টাকায় কিনলে ক্ষতি হয়, 650 টাকায় কিনলে লাভ হয়। যত টাকা ক্ষতি ঠিক তত টাকাই লাভ। সিপিটা নিশ্চয়ই মাঝামাঝি হবে, অর্থাৎ 600 থেকে সিপি যত দূরে, অর্থাৎ যতটা এগিয়ে, ঠিক 650 থেকে সিপি ততটাই পিছিয়ে, ততটাই কম। তাহলে এর মাঝামাঝি মানে 600 আর 650 গড়, 600 750 যোগ করে 2 দিয়ে ভাগ, 625 টাকা সিপি। এবার যদি এটা লিখে লিখে করতে চাই, তার জন্য যেটা করব, 650 টাকায় বিক্রি হয়েছে, ধরলাম x টাকা ওর সিপি ছিল, তাহলে লাভ এক্ষেত্রে হচ্ছে 650 বিয়োগ x, যেহেতু এসপি বড় সিপিটা কম, তাই এসপিটাকে আগে লিখে সিপিটা পরে। আবার সেকেন্ড কেসে দেখছি 600 টাকাতে বিক্রি করেছে, 600 টাকাতে বিক্রি, সেই সিপিটা এক্সই আছে, এক্ষেত্রে ক্ষতি হয়েছে। ক্ষতি মানে সিপি বড়, তাই এক্সকে আগে লিখব, সেখান থেকে বিয়োগ হবে এসপিটা 600। তো যত টাকা লাভ তত টাকাই তো ক্ষতি, তাহলে 650 বিয়োগ এক্স যে ভ্যালু আসবে আর এক্স বিয়োগ 600 যে ভ্যালু আসবে, এই দুটো সমান, তাহলে একটা সমীকরণ হলো। তো এই সমীকরণকে যদি সলভ করি, -xকে ডান দিকে পাঠালে x + x 2x হবে, 650, আর ওদিকে 600টা প্লাস হয়ে বাঁ দিকে এলে 1250 হবে। এক্সের মান হবে 1250/2, মানে সেই একই 625 টাকা হলো সিপি।